أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى أيضا آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700. قال الله تعالى: الصوم لي وأنا أجزي به. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় বান্দাদেরকে একত্রিত করে সেই মহান মনিবের ইবাদতের জন্য মনোনীত করেছেন। আমাদের শারীরিক মানসিক সুস্থতা দান করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি এবং সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আজকের খুতবার আলোচ্য বিষয় হলো সিয়াম তথা রোজার হাকিকত এবং ফজিলত, এর গুরুত্ব এবং তাৎপর্য। কেন আমরা সিয়াম রাখি, সিয়াম রাখার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এবং এই রমজানের সিয়াম আমাদের উপর কেন ফরজ করা হলো, এবং মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে রমজানের সিয়াম যদি আমরা আদায় করি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার রয়েছে, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়াম আরবি শব্দ, ফার্সি ভাষায় এটাকে বলা হয়েছে রোজা। বাংলায় যদি অর্থ করে
এর অর্থ হলো, রোজার অর্থ হলো উপবাস, না খেয়ে থাকা। কিন্তু সিয়ামের অর্থ কিন্তু না খেয়ে থাকা নয়। সমাইয়া সুমো, সিয়াম অর্থ বিরত থাকা। আর রমজান শব্দটি রমজ থেকে, যার অর্থ হলো উত্তপ্ত হওয়া। তাহলে এই সিয়ামের মাধ্যমে, বিরত থাকার মাধ্যমে যখন উত্তপ্ত হয়ে যায়, এটাকে ঠান্ডা করা, স্থগিত করা, বিরত রাখা, এটাকে আরবি ভাষায় বলা হয় সিয়াম। ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে, বেনা রয়েছে, তার মধ্যে চতুর্থ ভিত্তি হলো সিয়াম। যাকাতের পরেই সিয়ামের স্থান, এরপরে হলো হজ। অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ, ঈমান, সালাত, যাকাত, সিয়াম, হজ, কয়টি হলো? 5টি। তার মধ্যে চতুর্থ ভিত্তি হলো সিয়াম। এই যে আমরা সিয়াম, রমজানের সিয়াম আমরা আদায় করি, এটার মূল উদ্দেশ্য কি, লক্ষ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী যত নবীর উম্মত ছিল, প্রত্যেক নবীর উম্মতের জন্য সিয়াম বাধ্যবাধকতা করেছিলেন। ইহুদিদের উপর সিয়াম ফরজ ছিল, নাসারাদের উপর সিয়াম ফরজ ছিল, এবং অন্যান্য যে সমস্ত আসমানি কিতাব যেগুলো নাজিল করা হয়েছে বিভিন্ন নবী রাসূলদের উপর, প্রত্যেক নবী রাসূলদের উম্মতের উপরে এই সিয়াম ফরজ ছিল, বিভিন্ন সংখ্যায়, বিভিন্ন কায়দায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তাদের উপরেও রমজান মাসের 1 মাস সিয়াম পালন করা বাধ্যবাধকতা করেছেন, ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম তথা রমজানের সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও, উম্মতের উপরেও এই সিয়াম ফরজ করা হয়েছে। এটা এজন্য করা হলো যাতে করে তোমরা পরহেজগারী, দিনদারি, মুত্তাকি হতে পারো। তাহলে আমরা রমজান মাসের যে সিয়াম পালন করব, লক্ষ্য উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরু হওয়া, আল্লাহর রিজামন্দি হাসিল করা, আল্লাহর খুব কাছাকাছি যাওয়া, তার প্রিয় পাত্র হওয়া। সুতরাং এই সিয়াম আমাদের উপর ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকার করে দিলেন। এই সিয়াম যেমন নৈতিকভাবে পবিত্র, আত্মার দিক থেকে উন্নতি, শরীরের দিক থেকেও এই সিয়াম অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। কারণ আমরা দেখি দুনিয়ায় যে সমস্ত মেশিনারিজ চলতে 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 এক পর্যায়ে ওই মেশিনের কলকাবজাগুলো বিভিন্নভাবে চলতে থাকে, এরপরে আর ওটা লোড নেয় না। তারপরে ওই মেশিনটা যিনি পরিচালনা করেন তিনি কিছু সময় বিরতি দেন, ওই মেশিনটাকে ঠান্ডা করেন, নতুন করে মোবিল ব্যবহার করেন, তেল দেন, পানি দেন, এরপর আবার নতুন করে পরিচালনা করেন। তাহলে কি হয়? এই মেশিনটা বেশি দিন লাস্টিং করে। ঠিক একই ভাবে
আমাদের যে দেহ, এটাও এক ধরনের মেশিন। এই মেশিনে 11 মাস শুধু খাইয়েই গেলাম, এই মুখ থেকে দিয়ে শুধু খেলাম আর খেলাম। একদিক দিয়ে প্রবেশ করালাম, আরেক দিক দিয়ে বের হচ্ছে। এই মেশিনটা 11 মাস পর্যন্ত প্রচুর পরিমাণে চললো, কিন্তু একটি মাস যখন এই মেশিনটাকে জিরানোর সুযোগ দিব, বিরতি দিব, অবসর দিব, তখন আপনার আমার দেহটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। সুতরাং ইমানদারদের জন্য এই রমজানের সিয়াম এটা বাধ্যবাধকতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের উপকারের জন্যই করেছেন। এবং এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজানের পূর্ব মাস হলো শাবান মাস, তার পরবর্তী মাস হলো শাওয়াল মাস। তাহলে এই শাবান মাসের আমরা বেশ কয়েকটি দিন আমরা অতিবাহিত করেছি, আর হাতে গোনা কয়েকটি দিন আছে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্তুতিমূলকভাবে তিনি রমজান মাসের প্রস্তুতি নিয়েছেন এবং সাহাবীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করতেন। এখন এই রমজানের প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি, যার যার অন্তরের খবর সেই ভালো বলতে পারবে। এই রমজান মাস এত মর্যাদা সম্পন্ন মাস। কেন এত মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই রমজান মাসের মর্যাদার ব্যাপারে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে রমজান মাসে নাযিল করা হয়েছে কোরআনকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে রয়েছে মানব জাতির পথের দিশা। এই মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, তাকে একটা গাইডলাইন দিয়েছেন, একটি নোটবুক দিয়েছেন, পথের দিশা দিয়েছেন, আর সত্য এবং মিথ্যাকে পার্থক্য নির্ণয়কারী কিতাব দিয়েছেন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সহি, কোনটা বাতিল, কোনটা উন্নত, কোনটা অনুন্নত, এই পার্থক্য নির্ণয় করবে কোরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে উত্তম পার্থক্যকারী রূপে প্রেরণ করেছেন। সুতরাং সেই কোরআন আজকে আমাদের মাঝে মওজুদ রয়েছে, কিন্তু দুঃখের এবং আফসোসের বিষয় হলো এই কোরআন থেকে আমরা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। হক এবং বাতিল এটাকে সমন্বয় করে চলো না। হক হকই, বাতিল বাতিল। আর তোমরা হককে গোপন করো না, বুঝে শুনে হককে গোপন করো না। আজকে যেন আমাদের দেশে হককে গোপন করার হিড়িক চলছে, হক যেন গোপন করার হিড়িক চলছে, বুঝে শুনে হককে গোপন করে। কোনটা সহি আমল, কোনটা দুর্বল আমল, এটা আজকে স্বীকার করছে। তারপরেও আমরা সহিটা কেন মানতে পারি না? কারণ সমাজে এটা প্রচলিত নাই, আমাদের বাপদাদার আমল থেকে এটা প্রচলিত নাই। যার কারণে সহি হাদিস জেনে বুঝে মানুষ গোপন করছে, তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে সত্যের সাক্ষ্য সত্য পাওয়ার পরেও, সহি জানার পরেও সেটাকে গোপন করে। তার চাইতে বড় জালেম আর কেউ নয়।
মানুষের কাছে সে বড় হুজুর হতে পারে, সমাজের কাছে সে বড় পিসাব হতে পারে, মানুষের কাছে সে সম্মানিত হতে পারে, বুজুর্গ হতে পারে, আল্লাহর আদালতে সে একজন জালেম ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? সুতরাং কাল হাসরের ময়দানে আমরাও প্রস্তুত রয়েছি, তারাও যেন প্রস্তুত থাকে কোনটা হক এবং কোনটা বাতিল। আজকে হককে নির্বাপিত করার জন্য, এড়িয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাতিল লোকেরা তারা যেন একেবারে গরম ভাত খেয়ে যেন তারা কোমরে গামছা বেঁধে নেমেছে। কিন্তু মনে রাখতে হবে, হক সর্বদা চির উন্নত, হক সর্বদা চিরভাস্বর। পৃথিবীতে হকেই টিকে থাকবে। বাতিল যুগে যুগে এসেছে, আবার সেগুলো পদানত হয়েছে, হয় নাই? আরব সমাজে আবু জাহেল আবু লাহাবরা বাতিল নিয়ে আস্ফালন করেছিল, বাতিলের ধ্বজাধারী ছিল, বাতিলকে প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক হিসেবে প্রেরণ করে সমস্ত বাতিলকে দুনিয়া থেকে মিটাই দিলেন। দিছে কি দেন নাই? ফিরাউন বাতিলের পক্ষ নিয়ে হাজার হাজার পুরুষ সন্তানকে হত্যা করেছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, মানুষদেরকে গোলাম বানিয়ে নিয়েছে, আল্লাহর পরিবর্তে নিজেকে রব বানিয়ে নিয়েছে। ফিরাউনের বিপরীত মুসা আলাইহিস সালাম হকের ঝান্ডা নিয়ে এগিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম হকের ঝান্ডার বাড়ি খেয়ে ফিরাউন ওই লোহিত সাগরে ডুবে পড়ল, মনে নাই? নমরুদ বাতিলের পশরা বসিয়ে, বাতিলের ঝুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় তিনি বেচাকেনা করতেন। বাতিল, তিনি মানুষদেরকে আল্লাহর পরিবর্তে নিজের গোলাম বানিয়ে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের ঝান্ডাবাহী, হকের উপর টিকে থেকে তিনি ওই নমরুদের প্রাসাদকে ধ্বংস করে দিলেন। তাহলে যুগে যুগে বাতিল ছিল কিন্তু টিকে থাকতে পারে নাই, হক যুগে যুগে আছে এবং থাকবে। আজকে আমাদের সমাজেও বাতিলের সরাসরি, বাতিল কথা, বাতিল চিন্তা, বাতিল মতবাদ, বাতিল আমল দিয়ে সমাজটাকে যেন অক্টোপাসের মতো গ্রাস করে নিয়েছে, যেন এই সমাজে হক বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, হকের আলোটা যদিও মনে হয় ক্ষীণ, কোন রকম দেখা যাচ্ছে দূরে, নিভু নিভু করে জ্বলছে, মনে রাখবেন এই সামান্য একটি দিয়াশলাইয়ের কাঠি, যেটা সামান্য খোঁচা দিলে একটুখানি আলো জ্বলে, কিন্তু মনে রাখবেন এই দিয়াশলাইয়ের একটি সামান্য কাঠি একটা গ্রাম নয়, একটা শহর ধ্বংস করে দিতে পারে। পারে কি পারে না বলেন? সেই আমেরিকায় প্রথম যেখানে আপনার লস অ্যাঞ্জেলেস, সেখানে যে আগুনটা লেগেছিল, এই আগুনটা সামান্য একটু জায়গায়, সামান্য একটু জায়গায় একটু আগুন লেগেছিল, কিন্তু লস অ্যাঞ্জেলেস পুরো শহরটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। মনে হয় যেন এখন ওখানে কোনো মানুষই বসবাস করে না। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের আবিষ্কার, যত সব বৈজ্ঞানিক আবিষ্কার তারা সেখানে ব্যবহার করেছে। একটা বাড়ি ঘর তো দূরের কথা, গাছপালা তো দূরের কথা, বিশাল হাইরিস বিল্ডিং গুলো টিকে থাকতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনের আগুনের কাছে। ওই সমস্ত লোকেরা ধর্ম মানে না ঠিকই, কিন্তু লাস্টে কি বলছে জানেন? এগুলো হলো শয়তানের নিঃশ্বাস। এই যে বাতাসটা আসে না, লু হাওয়া বাতাস, যখন আর কোনো কিছুতেই পারছিল না, তখন তারা বললো, আবিষ্কার করলো, এটা শয়তানের নিঃশ্বাস। এই শয়তানের নিঃশ্বাসকে দুনিয়ার কোনো পানি দিয়ে বালি দিয়ে আটকানো যাবে না। এটাকে আমরা বলছি না, তারা বলছে, তাই বলছে। সুতরাং এই সিয়াম, দুনিয়ার এই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য
ফরজ করে দিলেন। এই সিয়াম উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। এই সিয়ামের গুরুত্ব মহত্ব অনেক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফু হাসানাতু বিআশরি আমসালিহা। প্রত্যেক বনি আদমের কল্যাণমূলক কাজ নেকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। নেকি করছেন একটা, আল্লাহ পাক বাড়াবেন কয়টা? 10টা। শুধু 10টা নয়, ইলা সাবি'মিয়াতিন দি'ফিন, 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দিবেন। নেকি করছি একটা, ইখলাসের বিনিময়ে আমার আন্তরিকতার উপর নির্ভর করে, আমি আমলটা কতখানি আন্তরিকতার উপর করলাম এর উপর নির্ভর করে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে থাকেন। তাহলে বনি আদমের ছোট্ট একটা নেই, ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা সুন্নাহ অন্যান্যদের কাছে ছোট মনে হয়, কিন্তু আমরা রাসূলের কোন সুন্নাহকে ছোট বলে মনে করি না। সুতরাং ছোট্ট একটি নেক কাজও যদি বনি আদমের হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে লালন পালন করে 10 গুণ থেকে কত গুণ বাড়ান? 700 গুণ পর্যন্ত বাড়ান। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, প্রত্যেকটি নেক আমলকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকেন। ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। রোজার আমলগুলোকে এইভাবে নেকি দিয়ে সংখ্যায় দিয়ে গণনা করা হয় না। ইল্লা সাওম, তবে রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা মাত্র আমার জন্যই রেখেছে বান্দা, এই রোজার পুরস্কার আমি নিজ হাতে তাকে দেব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কোন কর্মচারী হতে পারে? একটা ফ্যাক্টরি 3000, 4000, 5000 শ্রমিক থাকে, সবাইকে এই ঈদের সময় কি দেয়? একটা বোনাস দেয়, দেয় না? একটা বেতন দেয়, দেয় না? মাস গেলে বেতন দেয়, বোনাস দেয়। এই বোনাসগুলো কে দেয়? অ্যাকাউন্টসম্যান, যিনি হিসাব রক্ষক, তিনি এই বেতন বোনাস দিয়ে থাকেন। কিন্তু কিছু শ্রমিক যারা ওই মালিকের চোখে খুবই সুন্দর, আকর্ষণীয়, সন্তুষ্ট করতে পেরেছে মালিককে, কিছু শ্রমিকেরা, সবাই না, মালিক তিনি ওই ম্যানেজারকে বললেন যে ওই 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 অমুক লোকগুলো তাদেরকে আমার বাড়িতে, আমার বাসায় পাঠিয়ে দিও, আমি তাদেরকে নিজ হাতে তাদেরকে আমার পক্ষ থেকে বেতন এবং বোনাস দিব। আচ্ছা বলেন, এইরকম একটা ফ্যাক্টরিতে যদি কিছু লোককে এইভাবে ডেকে নিয়ে মালিকের বাসায় দুপুরের লাঞ্চ করিয়ে যদি বেতন এবং বোনাসটা দেয়, ওই শ্রমিকের মর্যাদা বাড়বে না কমবে? অনেক বেড়ে যাবে। অন্যান্যদের চোখে, অন্যান্য শ্রমিকদের কাছে একটা আলাদা ইমেজ তৈরি হবে যে আমাদের মধ্যে থেকে ওনাদেরকে মালিক নিজে বাড়িতে ডেকে নিয়ে, বাসায় ডেকে নিয়ে দুপুরের লাঞ্চ করিয়ে কি করলো? সেখানে বেতন এবং বোনাস। আর মালিক যখন বোনাস দিবেন তখন কি ওই ম্যানেজারের মতো দিবে? কখনোই না। মালিকের বোনাসটা মালিকের মতোই হবে। এজন্য কাল হাসরের ময়দানে সিয়ামকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা স্পেশাল ঘরের ভিতরে ডেকে নিয়ে, স্পেশাল জায়গায় ডেকে নিয়ে শুধুমাত্র সায়েমকারী সিয়ামকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দান করবেন। হাদিসটি বুখারীতে রয়েছে, কিতাবুস সিয়াম 19 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসের ভিতরে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? সেটা হলো, এই হাদিসে বলা হয়েছে সিয়াম তথা রোজা বান্দা আমার জন্যই রেখে থাকে, আমার সন্তুষ্টির জন্যই রেখে থাকে। তাহলে আমরা যে সালাত পড়ি, যাকাত দেই, হজ করি, এগুলা কি আল্লাহর জন্য রাখি না? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ পাক শুধু সিয়ামকে খাস করলেন, সিয়াম একমাত্র আমার জন্য রাখি। তাহলে আমরা যে নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সেগুলো কি আমরা অন্যের জন্য রাখি না আল্লাহর জন্যই রাখি? আল্লাহ কেন
কেন এই সিয়ামকে খাস করছেন? মুহাদ্দিসিনে কিরাম এই তিনটা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা দিয়েছেন? তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর হলো যে অন্যান্য ইবাদতের ভিতর রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে। আমি বাসা থেকে মসজিদে যাচ্ছি, মানুষ আমাকে দেখছে, একটা লোক দেখানো থাকতে পারে। সবার জন্য যে তা না, কিছু লোকের ক্ষেত্রে এটা হতে পারে, লোক দেখানো থাকতে পারে। আমি যাকাত দিচ্ছি, মানুষ দেখতেছে, লোক দেখানো রিয়া থাকতে পারে। আমি হজে যাচ্ছি, লোক দেখানো থাকতে পারে, রিয়া থাকতে পারে। কিন্তু বলেন, কোন ব্যক্তি যে সিয়াম রাখে, সুবহে সাদেকের সময় পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া করলো, এরপরে তাকে কেউ বাধা দিবে না, সে ইচ্ছা করলে বাথরুমে গিয়ে, গোপন কক্ষে, আলাদা জায়গায় গিয়ে, সেখানে গিয়ে গোপনে কি সে খেতে পারে কি পারে না? বলেন, তাকে কি কেউ বাধা দিবে? তার পরিবারে কেউ তো দেখবে না, দেখবে? দেখবে না। তাহলে বিষয় হলো, একজন সায়েম রোজাদার পরিবারের সাথে সুবহে সাদেকের পূর্বে সাহারি খেয়ে ফেললো, সারাদিন শুধুমাত্র গোপনেও কিছু খেলো না, ওই বাথরুমে গিয়ে গোপন কক্ষে গিয়ে কিছুই পান করলো না, খেলো না। কার ভয়ে? বলেন, আল্লাহর ভয়ে। ইচ্ছা করলে সে খেতে পারতো, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে কোন সূর্যাস্ত পর্যন্ত কিছুই খেলো না, সূর্যাস্ত পর্যন্ত কিছুই খেলো না। একমাত্র কার ভয়ে? বলে, আল্লাহর ভয়ে। প্রকৃত সায়েম যারা, একমাত্র আল্লাহর ভয়ে রোজাটা রাখে। ইচ্ছা করলে তো সে গোপনে খেতে পারতো, খায় না। তাহলে এক নম্বর কারণ হলো, একমাত্র সিয়াম তথা রোজার মধ্যেই কোনো লোক দেখানোর সুযোগ থাকে না। মুহাদ্দিসিনে কিরাম দুই নম্বর কারণ বলেছেন, অন্যান্য ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও তোমরা আমার বান্দাদেরকে এই পুরস্কার, এই আমলের পুরস্কার দিয়ে দাও, নামাজের পুরস্কার দিয়ে দাও, যাকাতের পুরস্কার দিয়ে দাও, হজের পুরস্কার দিয়ে দাও। অন্যান্য আমলগুলোর পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। একমাত্র যারা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল কক্ষে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে অন্যান্য ইবাদতের পুরস্কার ফেরেশতারা দিবেন, কিন্তু রোজার পুরস্কার কে দিবেন? বলেন, সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হলো, একমাত্র সিয়াম তথা রোজা এটাই নিরবিচ্ছিন্নভাবে এক মাস করা হয়, কোনো বিরতি নাই। কোনো বিরতি আছে কি? বলেন, যেখানে 15টা রোজা রাখছি, তারপর শরীরটা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে 2 দিন বিরতি দিয়ে আবার করি, এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখরা, যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, সেই মাসআলাগুলো আসবে ইনশাআল্লাহ আগামী জুমায়। এই সিয়ামের যে মাসআলা মাসাইল, কি করলে সিয়াম ভঙ্গ হয়, কি করলে সিয়ামের ক্ষতিগ্রস্ত হয়, সিয়ামের ভিতর কি কি কাজ করা যাবে, আমরা রমজান মাসে অন্য কি কি আমল করব, আমরা রাতে সালাত কিভাবে আদায় করব, তারাবি কিভাবে পড়ব, ইফতার কখন করব, সাহারি কখন করব, এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? বলেন, আছে। সুতরাং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সিয়ামের বিস্তারিত মাসআলা মাসাইল আমরা সেখানে কি করব? আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং নিরবিচ্ছিন্নভাবে একমাত্র সিয়ামে পালন করা হয়। তাহলে রোজা রাখলাম, সারাদিন না খেয়ে থাকলাম, সিয়াম পালন করলাম, সবার সাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দোকানের ভিতরে বসে গীবত করলাম, রোজা আদায় হবে? এজন্য ভাইরা আমার, সিয়াম শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, জবান থেকে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা, গালি গালাজ থেকে বিরত থাকা, অন্যায় অপরাধ থেকে বিরত থাকা, হারাম মাল ভক্ষণ থেকে বিরত থাকা, চগলখড়ি, বিভিন্ন সুদ ঘুষ ইত্যাদি হারাম জিনিস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম।
শুধুমাত্র না খেয়ে থাকার নাম না। তাইলে বলতো আসিয়ামু তুআম, না খাওয়ার বিরতি, এটা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন সিয়াম, বিরতি। এই বিরতি মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, হারাম মাল খাওয়া থেকে বিরত থাকা, চগলখড়ি, গালিগালাজ, ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে বিরত থাকা। এজন্য বুখারীর 1903 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি, যে ব্যক্তি কোন মন্দ কথা এবং মন্দ কাজ ছাড়তে পারলো না, যে ব্যক্তি কোন মন্দ কথা এবং মন্দ কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদুআ তুআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তির জন্য সারাদিন না খেয়ে থাকা, সারাদিন না পান করাতে আল্লাহর কিছুই যায় আসে না। মন্দ কথা ছাড়তে পারলো না, মন্দ আমল ছাড়তে পারলো না, গীবত, শিকায়েত, চগলখড়ি, বাজে কথা, গালিগালাজ ছাড়তে পারলো না, সারাদিন না খেয়ে থাকাতে আল্লাহর কিছুই আসে যায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, কাম মিন সাইমিন, এমন অনেক রোজাদার আছে সে সারাদিন না খেয়ে রোজা পালন করে, ইল্লা জামা, শুধুমাত্র অমুক্ত ছাড়া কিছুই সে আদায় করতে পারে না, কিছুই পায় না। এমন অনেক রোজাদার রয়েছে যারা সারাদিন না খেয়ে থাকা ছাড়া তারা কিছুই পায় না। যে কি উপকার, কি বরকত, এটা সারা মাস ভরেই রমজান মাসের বরকত থাকে, সারা মাস ভরেই রমজান মাসের মাগফিরাত থাকে, সারা মাস ভরেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা একটা ক্যালেন্ডার বানিয়েছি, রোজাকে 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ বানিয়েছি রহমাতুল, দ্বিতীয় ভাগ বানিয়েছি কি মাগফিরাতুল, তৃতীয় ভাগ বানিয়েছি ইকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের। এই 3 ভাগ করার কোনো অপশন নাই। পুরা রমজান মাসেই রহমতের মাস, ঠিক কিনা বলেন? পুরা রমজান মাসেই হলো বরকতের মাস, পুরা রমজান মাসেই হলো মাগফিরাতের মাস, পুরা রমজান মাসেই হলো ইকুম মিনান নার, জাহান্নাম থেকে বেঁচে থাকার মাস। সেই মাস আমাদের সামনে। সুতরাং সেই মাসের মর্যাদা, বরকত এবং মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনে আনয়ন করে আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ রমজান মাসের যে শাবান মাসের আমরা সেই প্রস্তুতিটা নিয়ে রমজান পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে তৈরি দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।